হ্যালো বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার মিউজিয়াম আছে, কিন্তু কিছু এমন মিউজিয়াম আছে যেখানে পা রাখতেই এক অদ্ভুত অস্বস্তি, একটা ঠান্ডা গুঞ্জন অনুভব হয়। কোথাও একটা মিউজিয়াম যার ভিতরে 60 লক্ষেরও বেশি মানুষের মাথার খুলি আর কঙ্কাল সাজানো আছে, সেগুলো আসল। আর কোথাও একটা মিউজিয়াম যেখানে অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক রাখা আছে, হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইনের আসল ব্রেন। আর একটা মিউজিয়াম যেখানে হাজার হাজার বছর আগে অপরাধীদের শাস্তি দেওয়ার বা যন্ত্রণা দেওয়ার জন্য ব্যবহৃত টুলস আছে। তাই আজ আমরা ঘুরে আসব পৃথিবীর সেরা 7টি সবচেয়ে রহস্যময় মিউজিয়ামে, যেখানে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব থেকে আমরা অনেক মোটিভেশন পাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, দ্য টর্চার মিউজিয়াম অফ আমস্টারডাম। এই মিউজিয়ামটা মধ্যযুগের আসল যন্ত্রণার যন্ত্রগুলো প্রদর্শন করে, যেগুলো মানুষকে ব্যথা দেওয়া, অপরাধ স্বীকার করানো বা শাস্তি দেওয়ার জন্য ব্যবহার হতো। মানে এগুলো শুধু লোহার মেশিন নয়, এগুলো মানুষের নৃশংসতার নিদর্শন। যখন আপনি এই মিউজিয়ামে ঢোকেন তখন আলো ক্রমশ কমতে থাকে, দেওয়ালগুলো সরু মধ্যযুগে অলিগলির মতো লাগে, আর চারপাশে কাচের মধ্যে একটা করে যন্ত্রণার যন্ত্র রাখা। বোর্ডে সেই সব মানুষের গল্প লেখা যাদের উপর এই যন্ত্রগুলো ব্যবহার হয়েছে। এগুলো দেখে একটাই প্রশ্ন আসে, মানুষ কিভাবে অন্য মানুষকে এত ব্যথা দিতে পারে? চলুন এক একটা করে এই যন্ত্রগুলো বুঝে নিই। এই যন্ত্রের নাম দ্য স্টাপ্যাডো। যদি কাউকে এই যন্ত্রে শাস্তি দিতে হতো তাহলে প্রথমে তার হাত পিছনে বেঁধে দেওয়া হতো, তারপর একটা দড়ি দিয়ে তাকে আকাশে ঝুলিয়ে দেওয়া হতো, যাতে তার হাড়গুলো এমনভাবে ভেঙে যেত যেন তার উপর একটা বিশাল পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এটা এত তাড়াতাড়ি হতো যে মানুষটা চিৎকারও করতে পারতো না। ব্যথা আরও বাড়ানোর জন্য তার পায়ে বড় বড় পাথর বেঁধে দেওয়া হতো। মিউজিয়ামে এর আসল কাঠের ফ্রেম এখনও রাখা আছে, এবং তার নিচে একটা পেইন্টিংও আছে যেখানে একটা মানুষ আকাশে ঝুলছে। পরের যন্ত্রটা দ্য ইনকুইজিশন চেয়ার। এটা একটা লোহার চেয়ার যার উপর 150 থেকে 200টা ধারালো কাঁটা লাগানো। ভিকটিমকে এর উপর বসতে বাধ্য করা হতো এবং উপর থেকে স্ট্র্যাপ টাইট করে কাঁটাগুলোকে শরীরে ধীরে ধীরে ঢোকানো হতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, ভিকটিমকে এই চেয়ারে কয়েক মিনিটের জন্য নয়, কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য বসিয়ে রাখা হতো। মিউজিয়ামে যে চেয়ারটা রাখা আছে তার কাঁটাগুলোতে এখনো গাঢ় বাদামি দাগ দেখা যায়, যাকে সেখানকার লোকেরা রক্তের দাগ বলে। তৃতীয় যন্ত্রটা দ্য ব্র্যান্ডিং আয়রন। এটা অপরাধী, ব্যভিচারী এবং ধর্মদ্রোহীদের ওপর ব্যবহার হতো। একটা লোহার রড যার শেষে একটা চিহ্ন থাকতো, সেটাকে আগুনে গরম করে সরাসরি চামড়ার উপরে চাপিয়ে দেওয়া হতো। ভেবে দেখুন, এমন যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো? মিউজিয়ামে যে ব্র্যান্ডিং আয়রনগুলো রাখা আছে তাদের শেষে ক্রুজ, ক্রাউন এবং অক্ষরের চিহ্ন আছে, মানে যেমন অপরাধ তেমনই শাস্তি দেওয়া হতো সেই চিহ্ন দিয়ে। পরেরটা থাম্ব স্ক্রু। এটা একটা ছোট মেটাল ক্ল্যাম্প যাতে ভিকটিমের আঙুল বা বুড়ো আঙুল রেখে ধীরে ধীরে টাইট করা হতো যতক্ষণ না হাড় ভেঙে যায়। এবার একটা যন্ত্রের কথা বলি যাকে বলা হতো স্কাল ক্র্যাশার। আপনারা হাইড্রোলিক প্রেস মেশিন তো দেখেছেন, যেটা যত শক্ত জিনিস হোক না কেন তাকে ভেঙে কুচিয়ে দিতে পারে। সেই সময় একটা এমন যন্ত্র ছিল যাতে অপরাধীর মাথা ফিট করে উপর থেকে স্ক্রু টাইট করে তার মাথা কুচিয়ে দেওয়া হতো। একটু কল্পনা করে দেখুন কতটা ব্যথা সহ্য করতে হতো সেই মানুষগুলোকে। আর শেষ যন্ত্রটা দ্য আয়রন মেইডেন। এটা একটা বড় কফিনের মতো স্ট্রাকচার, ভিতরে ধারালো কাঁটা থাকতো। ভিকটিমকে এর ভিতরে বন্ধ করে দেওয়া হতো এবং কাঁটাগুলো তার শরীরে ঢুকে যেত, কিন্তু এতে তার মৃত্যু আসতো না, বরং এত ব্যথা হতো যে মানুষটা মৃত্যুর জন্য কাতরাতো। এই মিউজিয়াম থেকে বেরোতে বেরোতে লোকে হাসতে হাসতে নয়, চুপচাপ বেরোয়, কারণ প্রত্যেকটা গ্লাস কেস একটাই কথা বলে, মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ মানুষ নিজেই। নাম্বার 2, দ্য মুটার মিউজিয়াম, USA। একটা এমন মিউজিয়াম যেখানে দরজা খুলতেই একটা অদ্ভুত নীরবতা পাওয়া যায়, এমন নীরবতা যা হাসপাতালের নয় বরং ইতিহাসের ভিতরে লুকিয়ে থাকা সেই শরীরগুলোর যারা রোগ, দুর্বলতা এবং ব্যথার সঙ্গে জীবন কাটিয়েছে। এটা ফিলাডেলফিয়া, USA এর মুটার মিউজিয়াম, দুনিয়ার সবচেয়ে অস্বস্তিকর কিন্তু আকর্ষণীয় মেডিকেল মিউজিয়াম। একটা জায়গা যেখানে মানুষের শরীরের সেই রহস্য রাখা আছে যা সাধারণ দুনিয়া কখনো দেখেনি। এই মিউজিয়ামে একটা শরীরের অঙ্গ আছে যার নাম দ্য মেগা কোলন, একটা বিশাল মানুষের অন্তর যার লম্বা প্রায় 8 ফুট এবং ওজন 40 কেজি। এই মানুষটা হিরসোস্প্রুং রোগে ভুগছিল, যার জন্য সে বছরের পর বছর বাথরুমে যেতে পারেনি। তার পেট এত বড় হয়ে গিয়েছিল যে লোকে তাকে গর্ভবতী মহিলা ভেবে নিত। আর এই কোলনটা এখন মিউজিয়ামে একটা গ্লাস কেসে রাখা, দেখলেই দর্শকের মাথা ঘুরে যায়। এবারে দেখবো অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক। হ্যাঁ সত্যি, তার মৃত্যুর পরে তার মস্তিষ্ক এই মিউজিয়ামেই রাখা হয়েছে।
অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের মাইক্রোস্কোপিক স্লাইডগুলো এখানে সংরক্ষিত। বিজ্ঞানীরা তার মস্তিষ্কের প্রত্যেকটা অংশ অধ্যয়ন করেছেন আইনস্টাইনের মস্তিষ্ক কি সাধারণ মানুষের থেকে আলাদা ছিল এটা জানার জন্য। আর এই স্লাইডগুলো দর্শকদের একটাই কথা মনে করিয়ে দেয়, জিনিয়াসও একটা জৈবিক মেশিন মাত্র। এই মিউজিয়ামে একটা মহিলার শরীর আছে যাকে ডেড শপ লেডি বলা হয়। এক মহিলা যার মৃতদেহ প্রাকৃতিক প্রক্রিয়ায় অ্যাডিপোসিয়ারে পরিণত হয়েছে, মানে একটা মোমের মতো সাবস্ট্যান্স। আজ সেই শরীরটা মমির মতো সংরক্ষিত। মুখ, চুল, চামড়া সবকিছু সময়ের ভিতরে জমে গিয়েছে। মিউজিয়ামের একটা অংশে ডজন ডজন শিশুর কঙ্কাল রাখা। যমজ শিশু, হাইড্রোসেফালাস বাচ্চা, বিরল রোগ, হাড়ের ত্রুটি, এগুলো সেই সময়ের অবশেষ যখন মেডিকেল সায়েন্স উন্নত হয়নি। ডাক্তাররা রোগ বোঝার জন্য আসল শরীর সংরক্ষণ করতেন। আর মিউজিয়ামের অন্যদিকে একটা ঘর আছে যেখানে প্রত্যেকটা শেলফে অনেক খুলি সাজানো। একটা পুরো ঘরে মোট 140টা খুলি লাইনে রাখা আছে। প্রত্যেকটা খুলির সঙ্গে লেখা তার মালিকের নাম, মৃত্যুর কারণ এবং তার পটভূমি। যখন এই মিউজিয়াম থেকে বেরোন তখন মনে একটাই চিন্তা আসে, মানুষের শরীর সুন্দর কিন্তু ভয়ঙ্কর। নাম্বার 3, দ্য প্যারাডক্স মিউজিয়াম অফ মুম্বাই। এটা কোনো সাধারণ মিউজিয়াম নয়, একটা এমন জায়গা যেখানে ফিজিক্সের নিয়ম উড়ে যায়, লজিকের খুন হয় এবং মানুষ নিজের চোখের উপর ভরসা করা বন্ধ করে দেয়। এখানে একটা ঘর আছে যাকে বলা হয় অ্যান্টিগ্র্যাভিটি রুম। এটা সবচেয়ে বিখ্যাত ঘর। এখানে আপনি সোজা লাইনে হাঁটছেন কিন্তু আপনার শরীর 45 ডিগ্রি কাত হয়ে যায়। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পাশ থেকে ঠেলছে। পানি উল্টো দিকে বয়ে যায়, বল নিচের বদলে উপরের দিকে গড়িয়ে চলে যায় এবং আপনি নিজেকে দেখে বলেন, ভাই এটা কিভাবে হচ্ছে। এর ভিতরে আরেকটা ঘর আছে যাকে বলা হয় ইনফিনিটি মিরর রুম, যেখানে আপনি একা নয় হাজার হাজার প্রতিবিম্বে পরিণত হন। আপনি একটা ঘরে দাঁড়িয়ে আছেন এবং আপনার প্রতিবিম্ব প্রত্যেক দিকে অসীমবার বাড়তে থাকে। মনে হয় যেন আপনি একাধিক ডাইমেনশনে ঢুকে গিয়েছেন। এখানে একটা টানেল আছে যাকে বলা হয় ডেথ প্যারাডক্স টানেল। আপনি তার ভিতরে দিয়ে একটা স্থির ব্রিজে হাঁটছেন, কিন্তু আপনার মস্তিষ্ক সিগন্যাল দেয় যেন আপনি ঘুরছেন, পড়ে যাবেন। লোকে সোজা হাঁটতে হাঁটতে পড়ে যায়, কিন্তু ফ্লোরটা একদম সমান। এই ইলিউশন আপনার মস্তিষ্কের ব্যালেন্স সেন্টারকে হ্যাক করে দেয়। এখানে একটা চেয়ারও আছে যার উপরে বসলে মনে হবে আপনি আকাশে বসে আছেন। আপনি একটা অদৃশ্য সিটে বসেন এবং ছবি দেখে লোকে সত্যি সত্যি জিজ্ঞাসা করে, ভাই ম্যাজিক কি ছিল? আমরা ভাবি চোখ যা দেখছে তাই সত্যি, কিন্তু এই মিউজিয়াম আমাদের চোখে চড় মেরে বলে একদম ভুল। নাম্বার 4, দ্য মিউজিয়াম অব দ্য ওয়ার্ড, টেক্সাস। এটা দুনিয়ার সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অপ্রত্যাশিত মিউজিয়াম। ভিতরে কি আছে চলুন দেখি। ভিতরে ঢুকতেই একটা বিশাল ফ্রিজ বক্স দেখবেন, যার ভিতরে একটা পুরো হিউম্যানয়েড প্রাণী বরফে জমানো অবস্থায় রাখা। 1960-এর দশকে যখন এটা দুনিয়ার সামনে আসে, লোকে সত্যি শকড হয়ে যায়। কিছু বিজ্ঞানী বলেন এটা একটা বিরল অজানা প্রজাতি হতে পারে। কেউ বলেন এটা তো বিগফুটের বাচ্চা লাগছে। এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই, শুধু একটা জমানো রহস্য যা দেখলেই শরীর ঠান্ডা হয়ে যায়। তারপর আসে ফিজি মারমেইড। এটা কোনো সুন্দরী এরিয়েলের মতো মারমেইড নয়, দেখতে আধা বাদর আধা মাছ এবং পুরো শরীর সেলাই করা এবং বাঁকা। তারপর আসে টেক্সাস বিগফুট। মিউজিয়ামে একটা পুরো দেওয়াল বিগফুটের সাইটিংসকে উৎসর্গ করা। পায়ের ছাপ, ছবি, প্লাস্টার কাস্ট এবং সেই সব লোকের লেখা বিবৃতি করা যারা মনে করেন তারা বিগফুটকে মুখোমুখি দেখেছে। কেউ পাহাড়ি পথে চিৎকার শুনে, কেউ বিশাল ছায়া দেখে, কেউ গভীর জঙ্গলে পায়ের শব্দ অনুসরণ করে। কিছু লোক তো সত্যিই বলে তার চোখে মানুষের মতো বুদ্ধি ছিল। বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছে, কিন্তু এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ভয় এবং কৌতূহল অনুভব হয়। এবার দেখি একটা রেপ্লিকা যাকে বলা হয় অ্যাডেলিজার্ড ম্যান, একটা প্রাণী যা মানুষ এবং সরীসৃপের মিশ্রণ লাগে। একটা লাইফ সাইজ ফিগার যা দেখে মনে হয় এটা কোনো গোপন ল্যাবের ব্যর্থ পরীক্ষা হতে পারে। ধারালো নখ, আঁশযুক্ত চামড়া, মানুষের মতো ভঙ্গি এবং একটা দৃষ্টি যা সরাসরি আপনার আত্মার মধ্যে ঢোকে। মিউজিয়াম কর্তৃপক্ষ বলেন এটা প্রতিনিধিত্বমূলক মডেল, কিন্তু অনেকে বলেন এটা কোনো আসল চোখে দেখা রিপোর্টের উপর ভিত্তি করে বানানো। আসল দুনিয়াতেও কিছু জিনিস এত অদ্ভুত যে সেগুলো কল্পনার থেকেও অবিশ্বাস্য লাগে। এই জায়গার উদ্দেশ্য শুধু শখ দেওয়া নয়, বরং দেখানো যে দুনিয়ার প্রত্যেক কোণে এমন জিনিস পাওয়া যায় যা বিজ্ঞানকেও বিভ্রান্ত করে। নাম্বার 5, দ্য প্যারিস ক্যাটাকম্বস। জমির নিচে গড়ে ওঠা একটা শহর যেখানে 60 লক্ষ মানুষ এখনো ঘুমিয়ে আছে। প্যারিসকে লোকে রোম্যান্স, আর্ট, ফ্যাশন এবং আইফেল টাওয়ারের জন্য চেনে, কিন্তু ঠিক সেই শহরের নিচে এমন একটা দুনিয়া লুকিয়ে আছে যা দেখে মনে হয় যেন কোনো হরর ফ্যান্টাসি মুভির সেট। একটা জায়গা যেখানে সরু টানেল, ঠান্ডা হাওয়া, পুরো অন্ধকার
এবং দেওয়ালে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হাড় এবং খুলি সিমেট্রিক ডিজাইনে সাজানো। কিন্তু এই মিউজিয়ামটা বানানো হলো কেন, চলুন জেনে নিই। সাল 1700-এর শেষে প্যারিস অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেমন অতিরিক্ত ভিড়ের কবরস্থান, পচা শরীর, রোগের প্রাদুর্ভাব এবং গন্ধ যা শহরে ছড়িয়ে পড়ত। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন শরীরগুলোকে জমির নিচে পুরনো খনির টানেলে স্থানান্তর করার। একের পর এক কবরস্থান খালি হতে থাকে এবং টানেলের সরু পথে খুলি এবং হাড়গুলো একদম সিমেট্রিক ডিজাইনে সাজানো হয়। এই পুরো প্রক্রিয়া শেষ হতে 12 বছর সময় লেগেছে। আজ ক্যাটাগমসে প্রায় 60 লক্ষ মানুষের কঙ্কাল আছে। পাবলিক মিউজিয়াম এরিয়াটা ছোট, কিন্তু ক্যাটাগমসের আসল নেটওয়ার্ক 320 কিলোমিটারেরও বেশি এবং তার 95% এরিয়া কঠোরভাবে নিষিদ্ধ। নাম্বার 6, দ্য কুরুক্ষেত্র প্যানোরামা অ্যান্ড সায়েন্স সেন্টার, হরিয়ানা, যেখানে মহাভারত, বিজ্ঞান এবং রহস্য এক ছাদের নিচে জীবন্ত হয়ে ওঠে। দুনিয়াতে অনেক মিউজিয়াম আছে, কেউ অদ্ভুত জিনিস দেখায়, কেউ হরর, কেউ মিথ, কিন্তু কুরুক্ষেত্র প্যানোরামা অ্যান্ড সায়েন্স সেন্টার একটা এমন জায়গা যেখানে সবকিছু 3D স্টাইলে বানানো। এর জন্য মনে হয় আপনি একটা মিউজিয়ামে নয়, দুটো আলাদা ডাইমেনশনে ঢুকে গিয়েছেন। একদিকে প্রাচীন ভারতের সবচেয়ে মহান যুদ্ধ মহাভারত এবং অন্যদিকে আধুনিক বিজ্ঞান এবং কসমোলজির মন বিভ্রান্তিকর প্রদর্শনী। এই দুটো একসঙ্গে মিলে এই মিউজিয়ামকে দুনিয়ার একটা অনন্য অভিজ্ঞতা বানিয়ে দিয়েছে। দ্য মহাভারত প্যানোরামা হল একটা বিশাল বৃত্তাকার হল, যেখানে 360 ডিগ্রি ঘুরলে একই দৃশ্য রিপিট হয় না। প্রত্যেক কোণ থেকে মহাভারতের একটা নতুন মুহূর্ত, নতুন গল্প, নতুন চরিত্র আপনার চোখের সামনে দাঁড়িয়ে যায়। আর এটা কোনো সাধারণ পেইন্টিং নয়, সবকিছু এমনভাবে সেট করা যে মনে হয় আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। লোকে বলে এই দৃশ্য দেখতে দেখতে তাদের মেরুদণ্ডে গুঞ্জন হয়। নাম্বার 7, দ্য আভানোস হেয়ার মিউজিয়াম, তুরস্ক, একটা মিউজিয়াম যা মহিলাদের চুল দিয়ে তৈরি। একটা পুরনো গুহা স্টাইলের ওয়ার্কশপ, যার দেওয়াল, ছাদ, পিলার সবকিছুতে শুধু মহিলাদের চুল লাগানো। হ্যাঁ, আসল মানুষের চুল। তাদের সঙ্গে ছোট ছোট গল্প, নাম এবং কখনো কখনো ছবিও আঁটা। কিন্তু এটা কিভাবে শুরু হলো? 1979 সালে এক লোকাল পটার চেস গালিপের স্টুডিওতে একটা ট্যুরিস্ট মহিলা আসে। যাওয়ার সময় সে গিফট হিসাবে নিজের চুলের একটা ছোট লক ছেড়ে যায় স্মৃতি হিসাবে। গালিপের কাছে এই জেস্টারটা এত অনন্য লাগে যে যখনই কোনো মহিলা দর্শক আসত, সে তাদের কাছ থেকে চুলের একটা ছোট লক এবং নাম লিখে নিত। ধীরে ধীরে এটা একটা ছোট শখ থেকে বিশ্ববিখ্যাত মিউজিয়াম হয়ে যায়। আজকের সময়ে এখানে 16,000-এরও বেশি মহিলার চুল লাগানো, দুনিয়ার প্রায় প্রত্যেকটা দেশ থেকে। প্রত্যেক চুলের লকের সঙ্গে একটা ছোট কাগজ থাকে। কেউ ব্রেকআপের পরে চুল দান করেছে, কেউ ভ্রমণের স্মৃতি হিসাবে, কেউ কোনো হারানো প্রিয়জনের নামে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 7টা সবচেয়ে রহস্যময় মিউজিয়াম। আপনার কাছে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে কোনো একটি নতুন অজানা রহস্য এবং তথ্য নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।